এই বিশ্বাস রাখতে হবে। চিল্লা বলুন কথা ঠিক কিনা? এ মুসলমানরা, এই বাগদাদের বাদশা হারুন রশিদ যখন এই কথাটা বললেন, দাসী চলে গেলেন বিবির কাছে, যা বললেন আপনি স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য যান। এবার স্বপ্নের ব্যাখ্যা জানায়া দিলেন, চিন্তার কারণ নাই, স্বপ্ন খারাপ, ব্যাখ্যা উত্তম। এই পৃথিবীতে মানুষের পানির জন্য হাহাকার হবে, রাস্তাঘাটে তুমি নলকূপ তৈরি করে দিবা, টিউবওয়েল পানি, এটা ব্যবস্থা ইন্দ্রা বা কুয়ার কথা আছে। চিল্লা বলুন মারহাবা। সোনার ভাইরা আমার, স্বপ্নের ব্যাখ্যা আজকে আমরা জানি না, অথচ একটা বলে দেই, কথা ঠিক কিনা? কখনো মিথ্যা কথা বলা যাবে না, স্বপ্নের ব্যাখ্যা মিথ্যা বলে দেওয়া হারাম। এ মুসলমানরা, এই যদি হয় ওলির মর্যাদা, তার বিবির মর্যাদা, আপনি একটু সামনে আইগান। ওনার একজন এলাকায় বাহালুল নামে একজন পাগল ছিল, নাম শুনছেন কিনা? বাহালুল পাগল। এই বাহালুল পাগল বাজান রাস্তার মাঝে বসে জমিন আকাশার বলতেছে, 1 দিরহামের বিনিময় একটা জান্নাত বিক্রি করব, 1 দিরহামের বিনিময়ে একটা জান্নাত বিক্রি করব। পৃথিবীর এমন কি আছো একটা জান্নাত ক্রয় করতে পারো? ওই পথ দিয়া বাদশা হারুন রশিদ এবং তার বিবি যাচ্ছিলেন। এবার বিবি ডাক দেখায়, পানের স্বামীরে, এই যে একজন পাগল দেখা যায়, নোংরা উগ্র চেহারাটা ভালো না, চুলমুল এলোমেলো, এই পাগল ছেলেটা 1 দিরহামের বিনিময়ে একটা জান্নাত বিক্রি করবে। পানের স্বামী, কোনোদিন তোমার কাছে আমি টাকা চাই নাই, তুমি আমাকে চাহিদা দিয়েছ, আমি খুশি হয়েছি, আজকে 1টি টাকা এই মুহূর্তে তোমার কাছে চাই, আমি ছেলেটার কাছে জান্নাত কিনবো। চিল্লা বলুন মারহাবা। এই জন্য বাজান, এবার বাগদাদের বাদশা হারুন রশিদ বলে, বিবিরা তোমরা মহিলা মানুষ, তোমাদেরকে বোঝানো কঠিন, যে কয় আই রে তার পেছে যাই রে, বোঝা সোজা নাই রে। এবার তুমি একটা পাগলের প্রেমে আবুডাবু খাইলা, এই পাগলের কি ক্ষমতা আছে আল্লাহ জান্নাত বিক্রি করার? বিবি ডাক দেখায়, পানের স্বামী রে, তোমার জান্নাত কেনার ঠেকা নাই, তুমি কিনো না, কিন্তু আমার দরকার, আমাকে তুমি 1টি টাকা দাও। এবার বিবির অনুরোধে 1খানা টাকা দেওয়া, 1 দিরহাম পয়সা, টাকাটা দেওয়া হলো। হারুন রশিদের বিবি জুবাইদা ডাক দে বলে, এ বাহালুল পাগল, তোমাকে 1 দিরহাম টাকা দিলাম, আমাকে আমার নামে একটা জান্নাত তুমি লিখে দাও। এবার সুন্দর করে আগ দিয়া টাকাটা নিয়ে বলল, আপনি চলে যান, আপনার জন্য 1 খণ্ড জান্নাত আমি বিক্রি করে দিলাম। চিল্লা বলুন মারহাবা। দয়ালো নবী ধানের সবি পরম দয়ালো নবী ধানের সবি, আর আসবে না জগতে। 63 বছর জিন্দেগি কাঁদলেন নবী উম্মতি, এখনো কান্দেন মদিনায়। দয়ালো নবী ধানের সবি, আর আসবে না জগতে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সোনার ভাইরা আমার, বাহালুল পাগল 1 দিরহামের বিনিময়ে কিন্তু একটা জান্নাত জুবাইদার নামে লিখে দিলেন। রাত্রিবেলা বাগদাদের বাদশা হারুন রশিদ ঘুমায় আছে, স্বপ্নে দেখেন তার বিবি জান্নাতের মধ্যে ঘুরে বেড়ায়। জোরে কোন সুবহানাল্লাহ। যেভাবে এটা বানছেন ভাই, সুবহানাল্লাহ কথা বলবো না, আজরাইল জান কস করে ভাবিলে, এরকম একটা অবস্থা। এরকম মনে হয় নাকি? হ্যাঁ, এভাবে বানছি, শীতের কারণে বানছি, তাই বলে একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহর জান্নাতে একটা করে গাছ তৈরি হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এবং সেই গাছে ফল হয়, ওই ফলের মালিক আপনি। জোরে কোন মারহাবা। সোনার ভাইরা, বাগদাদের বাদশা হারুন রশিদ রাত্রিবেলা ঘুমের মধ্যে স্বপ্নে দেখে তার বিবি জান্নাতের মধ্যে ঘুরে বেড়ায়। সকালবেলা ঘুম থেকে উঠলেন, যায় বিবিকে বলতে, বিবি রে আর দেরি করো না, তুমি একাই আল্লাহ জান্নাতে থাকবে, আমাকে নিবা না। জোরে কোন সুবহানাল্লাহ। যে জান্নাতের মালিক হে জানেই না,
কিন্তু খেলা তার স্বামীর মধ্যে ঘটে গেল। স্ত্রী কয়, কালকে তুমি গতকাল কি কথা গোনা বললা, আজকে কোন মুখলিয়া জান্নাত কেনার জন্য যাইবা? কয় কথা রাখো, তাড়াতাড়ি চলো। যায় বাহালুল পাগল বসে আছে।